যদি অপরিচিত নাম্বার থেকে কেউ আপনাকে বিরক্ত করে, হুমকি দেয় অথবা বাজে কোনো কথা বলে, সেক্ষেত্রে এই ফোন নাম্বার দিয়ে কিভাবে বের করতে পারবেন তার নাম, ঠিকানা, এমনকি ছবি পর্যন্ত। আজকে এই প্রসেসটি নিয়ে আলাপ করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তো এখন আর কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দেবেন। এই কাজটি করতে হলে অবশ্যই আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে এবং সেই স্মার্টফোনে নেট কানেকশন অবশ্যই চালু থাকতে হবে। তো প্রথমেই আপনি যেতে হবে আপনাকে আপনার ইমেল অ্যাকাউন্টে। তো ইমেলতে আসার পর দেখুন এখানে নিচের দিকে সার্চ নামে যে আইকন রয়েছে এটাতে একটা প্রেস করে সেই নাম্বারটি আপনি টাইপ করবেন। তো যেই নাম্বারটির নাম ঠিকানা বের করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন। নাম্বারটি ডায়াল করা হয়ে গেলে দেখুন অ্যাড ফ্রেন্ডের পাশে রয়েছে একটা প্লাস আইকন, প্লাস বাটন। আপনি জাস্ট এই প্লাস বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির নামটা কিন্তু অলরেডি চলে আসছে। তো নামের উপর একটু ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন তার ছবি কিন্তু দেখাচ্ছে। তো আবার আমরা টেস্ট করার জন্য আর একটি নাম্বার দিয়ে আমরা দেখব। সেটা সার্চে গিয়ে আবারও লিখে দিলাম একটি নাম্বার। তো একটু চেঞ্জ করে নাম্বারটি একটু দিয়ে দিলাম। তো দেখুন আবার সেই নাম্বারটি আমি দিয়ে দিলাম। নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে প্লাস বাটনে ক্লিক করে দিয়ে নাম্বারে এখানে এই নাম্বারটা এই মধ্যে রেজিস্টার নেই, যার কারণে এইটা এখন প্লাস বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে দেখাচ্ছে দ্য নাম্বার হ্যাজ নট রেজিস্টার্ড ইন ইয়ার। তো তার মানে হচ্ছে এই নাম্বারটা এই মুহূর্তে রেজিস্টার করা নেই। সব নাম্বার যে এই মুহূর্তে থাকবে তেমন কোনো কথা নয়, সেটা কোনো কথা নয়। তো যে নাম্বার রেজিস্টার আছে সেই নাম্বার কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এর মধ্যে সার্চ করেন সমস্ত নাম্বার ডিটেলস নাও পেতে পারেন। তো যাদের এই মুহূর্তে অ্যাকাউন্ট রয়েছে তাদের অবশ্যই পেয়ে যাবেন। এখন আরও একটি প্রসেস আপনাদেরকে দেখাবো। নাম ঠিকানা সেভ করে না থাকলেও আপনি কীভাবে সহজেই সেটি বের করে নিতে পারেন, সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। তো আগে যেটি দেখিয়েছিলাম যাদের ইমেল অ্যাকাউন্ট রয়েছে তাদের সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু এখন যাদের নাম ঠিকানা এই মধ্যে নেই তাদের কীভাবে পাবেন সেটি আমি দেখিয়ে দেবো। এই স্টেপটি ফলো করতে হলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ট্রুকলার নামের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে নিন। ওপেন করার পর এখানে ডায়াল পেডে গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত নাম্বারটি ডায়াল করতে হবে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ঠিকানা নিতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি টাইপ করার পর ডায়াল পেডে করে দিবেন। তারপরে কিছুক্ষণ একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর দেখুন এই ব্যক্তির নাম শো করছে আপনার সামনে। আর যদি সেই ব্যক্তি প্রোভাইড করে ছবি দিয়ে থাকে তাহলে কিন্তু ছবিটা শো করবে আপনার এখানে। তো আপনি সেই ব্যক্তির লোকেশনও কিন্তু যদি দেখতে পারেন এখান থেকে, যদি লোকেশন অন থাকে তাহলে কিন্তু এই লোকেশনটা আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে এই প্রসেসে আপনি 90 থেকে 95% নাম্বারে এই লোকেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমি জানি যে এখনো অনেকের মনে এটা ঘুরপাক খাচ্ছে যে এটি ভুয়া নাকি, কিন্তু এখানে ট্রুকলার কিভাবে এটা দেখুন। এখানে এটা কি হয়তো ভুয়া দেখাচ্ছে, কিন্তু আমি ট্রুকলার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। যখন আপনারা ভুয়া ভাববেন না এটা, যখন আমরা এই ট্রুকলারটা ইনস্টল করি তখন কিন্তু কিছু অনুমতি পারমিশন দেখায়, অনুমতি দিতে হয়, এলাও করে দিতে হয়। সেখানে অবশ্যই আমাদের কনস্ট্রাক্ট হিস্টোরি অনুমতিটা দিয়ে দিই। তো তখন কিন্তু ট্রুকলার হিস্ট্রিটা আমাদের ফোনে যতগুলো নাম কন্ট্যাক্ট থাকে সবগুলো কিন্তু তারা সার্ভারে নিয়ে নেয় এবং সেখান থেকে সেগুলো কালেক্ট করে তারা আমাদেরকে এটি দেখতে দেয়। তো আমি বলে নিচ্ছি আপনার যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে কিন্তু ট্রুকলার অ্যাপসটা ইউজ করার দরকার নেই। আপনারা যত পারেন এড়িয়ে চলবেন, কারণ আপনার এটাকে যখন আমরা পারমিশন দিয়ে দিই তখন আমাদের যে সেভ করা নাম্বারগুলো তাদের সেই ডকুমেন্টসগুলো বা ডিটেলসটা কিন্তু ট্রুকলার অ্যাপসটা নিয়ে নেয়। তারা যদি অন্যদের লোকেশন দেখাতে পারে, অন্যদের সব কিছু দেখাতে পারে, আপনারটাও দেখাতে পারে। আপনার তার জন্য বলছি আপনার যতটুকু এড়িয়ে যাবেন ততটুকুই আপনার ভালো। এই বিষয়টা যদি আপনার খুব জরুরি হয়ে পড়ে আপনার নাম ঠিকানা জানার, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি পুলিশের সহায়তা নিতে পারেন। পুলিশের সহায়তা নিলে অবশ্যই তারা সেটা খুঁজে বের করতে পারে। তো পুলিশ কিভাবে বের করতে পারে সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলছি। আমরা যখন কোনো সিম কিনতে যাই তখন এই সিমের এগেনস্টে কিন্তু আমরা ন্যাশনাল আইডি কার্ড, নাম ঠিকানা যা কিছু আছে ফর্মটা ফিল আপ করেই কিন্তু ছবি দিয়ে কিন্তু আমরা সেই সিমটাকে নিয়ে আসি। এই প্রসেসটা কিন্তু গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, যে কোনো সার্ভিস অপারেটর বলেন, সবার কাছেই কিন্তু এরকম দিয়ে সিমটা নিতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু পুলিশ চাইলে যে কারো এই নাম্বার ধরেই লোকেশনটা ট্র্যাক করে অথবা তাকে ধরতে বা তার নাম ঠিকানা নিয়ে নিতে সব কিছুই তারা
পেয়ে যেতে পারে। তো সিরিয়াস হলে কিন্তু আপনারা অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন, এরকম ওয়েবসাইট শরণাপন্নটা না হওয়াই ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি মনে করেন যে অল্প কিছু শিখেছেন, তাহলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।